نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا ইসলামিক শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি সর্বস্তরের শ্রমিক ভাইয়ের আমার, ইসলাম শ্রমিকদের ব্যাপারে কি আইন করেছে? ইসলাম বলেছে শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দাও। আমাকে বলেন তো, যদি এই আইনটা বাস্তবায়ন হতো তাহলে কি হতো? ইসলাম কি বলছে? শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করো। ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার মানে আপনি যেইভাবে শ্রম দিবেন পারিশ্রমিক সেইভাবেই হতে হবে। আপনি শ্রম অনেক বেশি দিয়েছেন, পারিশ্রমিক কম, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম বলে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে। শ্রমিকদের আজকে আমরা অনেক বেশি শ্রম নেই কিন্তু অর্থ কম দিই, এটা জুলুম। এটা জুলুম। যেই পরিমাণের শ্রম সেই পরিমাণের অর্থ দিতে হবে। আজকে আমরা কি দেখেছি? হাজারো শ্রমিকদের বেতন বাকি, অথচ ইন্ডাস্ট্রিজের মালিক হাজার কোটি টাকার মালিক, এটা শ্রমিকদের বেতন বাকি। এটা হয় না। শ্রমিকরা কখন তাদের চাকরি থাকবে, কখন চাকরি থাকবে জানিই না। এটা কেমন কথা হলো? আমরা শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা দেখেছেন যে শ্রমিকদের মাধ্যমেই সব। আজকে বিল্ডিংগুলি যদি শ্রমিক না থাকতো কোনো বড়লোক বিল্ডিং থাকতে পারতো না। আজকে যে রোডে চলতেছি শ্রমিকদের অবদান। শ্রমিক কাজ না করলে এই রোড হতো না। আজকে আমার শরীরের মধ্যে যে জামা শোভা পাচ্ছে শ্রমিকদের অবদান। শ্রমিক না কাজ করলে এই সুন্দর জামা আমি পরতে পারতাম না। আজকে আমি যে খানা খাচ্ছি শ্রমিকদের অবদান। কৃষকরা পরিশ্রম না করলে আমি আমার মুখের মধ্যে খানা তুলতে পারতাম না। শ্রমিক ছাড়া বড় লোকরা চলতে পারে না, কিন্তু বড় লোক ছাড়া শ্রমিকরা চলতে পারে। বুঝাতে পারিনি। দেখেন আজকে আমাদের বাংলাদেশের যে শ্রমিক, এই টাউনের যে শ্রমিকরা আছে যারা আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে, এই পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে তাদের কাজ বন্ধ করে দেয় দেখবেন বড় লোকদের বড় লোকগুলি শেষ। কেউ রাস্তায় নামতে পারবে না। ময়লার গন্ধে কেউ রাস্তায় নামতে পারবে না। যাদের কারণে রাস্তায় নামি তাদের কোনো দাম নেই। যাদের কারণে আমরা খাই তাদের কোনো দাম নেই। যাদের কারণে পড়ি তাদের কোনো দাম নেই। যাদের কারণে চলি তাদের কোনো দাম নেই। এটা হতে পারে না। হ্যাঁ, ন্যায্য অধিকার চাই। ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্রমিক ছিলেন তিনিও কিন্তু কাজ করছেন অর্থের বিনিময়ে। কাজ করছেন, কাজ ভালো। আমাদের দেশে মানুষ চুরি করতে শরম পায় না, কাজ করতে শরম পায়। আজীব ব্যাপার। আমাদের দেশের অফিসাররা ঘুষ খাইতে শরম পায় না, কাজ করতে শরম পায়। আমাদের দেশে বড় লোকরা আত্মসাৎ করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। অথচ আমি মনে করি আমাদের প্রত্যেকটা শ্রমিক অনেক দামি। তাদের টাকার মধ্যে চুরির টাকা নেই, ঘুষের টাকা নেই, অবৈধ টাকা নেই। কিন্তু যারা আঙ্গুল নাড়ায়, জুলুম করে, অত্যাচার করে, তাদের কামার মধ্যে হালাল নাই। অনেকের কামার মধ্যে হালাল নেই, হারামে জর্জরিত। আজকে দেখেছেন প্রাক্তন আইজি সাহেব, ওই যে র্যাবের প্রধান ছিলেন, পুলিশের প্রধান ছিলেন, বেনজির আহমেদ, ডক্টর বেনজির আহমেদ সাহেব, দেখছেন ফিরিস্তি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। দেখেছেন ভূমিমন্ত্রীর অবস্থাটা কি? বিদেশে গিয়ে আর এক ভূমি দস্যু হয়ে গেছে। আপনি দেখেছেন বাংলাদেশের এই কয় বছরে কোন রিপোর্টের মধ্যে 7 লক্ষ, কোন রিপোর্টের মধ্যে 10 লক্ষ, কোন রিপোর্টের মধ্যে আসছে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনি দেখেছেন যে এই বিদ্যুৎ খাত নিয়ে, জ্বালানি খাত নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার অনেক গর্ব করে। দেখছেন রিপোর্ট, জ্বালানি খাতে ঋণ কত জানেন? 42,000 কোটি টাকা। জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ঋণ। অথচ দোকানদারকে প্রশ্ন করেন তো কার বিল বাকি আছে কিনা, কোনো ঘরের বিল বাকি আছে কিনা।
কোনো ঘরের বিল, দোকানের বিল, কোনো জায়গায় বিল বাকি নাই। বিল তো আগেই পে হয়ে গেছে, কিন্তু 42,000 কোটি টাকা চুরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা নেই। এ তো যা আমরা জানি। আজকে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আজকে আমরা কি দেখেছি বাংলাদেশের অবস্থা, যে এই নির্বাচন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন না, অধিকাংশ মানুষই জানেন না। শুধু জানেন পাকিস্তানের জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে, অধিকার থেকে মাহরুম করেছে। এই কারণে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভোটের অধিকার না দেওয়ার কারণে। আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় ভুট্টো সাহেবের সাথে অনেক বেশি ভোট পেয়ে উভয় পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার মতো ভোট তার কাছে ছিল, কিন্তু ইয়াহিয়া খান, তৎকালীন সময় আইয়ুব খান, তারা কি করেছে? ভোটের অধিকার মর্যাদা রক্ষা করতে পারে নাই, বাহানা করেছিল। এই বাহানা করার কারণে, তাকে প্রাইম মিনিস্টার বানানো না করার কারণে এ দেশের মানুষ জাগ্রত হয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এ দেশটাকে স্বাধীন করেছে। যদি পাকিস্তানিরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে তাদের বিরুদ্ধে সবাই সংগ্রাম করতে পারে, আন্দোলন করতে পারে, আমিও মনে করি আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে, ভোটের অধিকার রক্ষা করতে পারে নাই, জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে। আজকে হোক কালকে হোক বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করবে, ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে। ইতিহাস থেকে আমরা সাক্ষী। আপনারা জানেন না, বাংলাদেশের মানুষ চুপচাপ থাকে, সহজে গরম হয় না। একবার গরম হলে তারা ঠান্ডা হতেও দেরি লাগে, সময় নয়, হঠাৎ ঠান্ডা হয় না। পানিকে বাঁধা দিয়ে রাখলে পানি কিছুক্ষণ থেমে থাকে, এরপর যখন প্রবল আকার ধারণ করে কোনো বাঁধ থেকে আটকিয়ে রাখতে পারে না। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেবেন, মুখের বলার অধিকার কেড়ে নেবেন, লেখার অধিকার কেড়ে নেবেন, কোর্টের অধিকার কেড়ে নেবেন, তাদের বাসস্থানের অধিকার কেড়ে নেবেন, তাদের সমাজের অধিকার কেড়ে নেবেন, তাদের স্বাধীনতা কেড়ে নেবেন। বাংলাদেশের মানুষ সহ্য করবে না, আন্দোলন করবে, সংগ্রাম করবে। আজকে শ্রমিকদের হত্যা করা হয়েছে ফরিদপুরে, শ্রমিকদের হত্যা করা হয়েছে, বিচার হয় নাই, বিচার করে নাই, ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল। যখন আমি প্রথম মুখ খুলেছি যে শ্রমিকদের হত্যার বিচার বাংলাদেশের বুকে হবেই হবে, এরপর সরকার নাড়াচাড়া দিয়ে বসছে। ইনশাআল্লাহ আপনারা তৈয়ার থাকেন। যারা শ্রমিকদের হত্যা করছে এবং যারা মন্দিরে আগুন দিয়েছে, কারা মন্দিরে আগুন দিয়েছে রিপোর্ট বের হয়ে আসছে, আমরা তাদেরও বিচার চাই। আর যারা সারা রাত্র শ্রমিকদেরকে বেঁধে রেখে অন্যায়ভাবে বাংলাদেশের মধ্যে 2 জন শ্রমিককে হত্যা করছে, বাংলাদেশের বুকে তাদেরকে বিচার করতে হবে, বিচার করতে হবে। আজকে বাংলাদেশের জনগণ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আর তাদের অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে। এই পুলিশের অস্ত্র আমাদের ভ্যাট ট্যাক্সের অস্ত্র, এই র্যাবের অস্ত্র আমাদের ভ্যাট ট্যাক্সের অস্ত্র। সব অস্ত্রের টাকা বাংলাদেশ পে করে, অথচ বাংলাদেশের অর্থ দিয়ে যে অস্ত্র কিনি, সীমান্তে আমাদের লোককে হত্যা করে, বাংলাদেশের জনগণকে হত্যা করে, তাদের দিকে বন্দুক তাক করতে পারে না। আর আমাদের বাংলাদেশের জনগণ থেকে যদি বোট থেকে চুন খসে পড়ে গুলি করে। কয়েকদিন আগে তো একজন বিজেপিকে হত্যা করছে ভারত, মুখ খোলার ক্ষমতা নাই, খুলবে কিভাবে? শেখ হাসিনা সরকার তো ক্ষমতার জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। সে নিজে একজন মুখ্যমন্ত্রী হিসাবে মনে হয় যেন দস্তখত দিয়ে আসছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলবে কিভাবে? এই অধিকার তার নাই। ভারতের বিরুদ্ধে কথা বলার অধিকার, মোদির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা শেখ হাসিনার নাই। কারণ সে ক্ষমতার বিনিময়ে তার সমস্ত কিছুকে বিক্রি করে দিয়েছে। শেখ হাসিনা আওয়ামী সরকার বিক্রি হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের কাছে বিক্রি হয় নাই, হবে না। গোলামি জিন্দেগি তার থাকবে না, থাকতে পারে না। ইনশাআল্লাহ বাঁচবো।
বাঁচবো বাঘের মতো একদিন বাঁচবো, বাঁচবো তো সিংহের মতো একদিন বাঁচবো। শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার কোন অধিকার আমাদের নাই, থাকার ইচ্ছে আমাদের নাই। আসো শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করি, বাংলাদেশকে রক্ষা করি, অধিকারকে প্রতিষ্ঠিত করি। আমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আরেকটা আন্দোলন করার প্রয়োজন হয়, সংগ্রাম করার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দেব তো ইনশাআল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে এই বাংলাদেশের অধিকারকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা